আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি টরিক হৃদয় আহ, আজকে আপনাদেরকে এই যে বিডিপিএলপি ফাইল যেটা সেটা কিভাবে মডিফাই করে কিভাবে ওয়ার্কিং করবেন, আমি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং তার পাশাপাশি আমি ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ফাইলগুলো মডিফাই করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি কাজের দিকে একটু চলে যাই, কারণ একটু লং টাইম ভিডিও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমাদের পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করব। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পরে এই যে এখানে কিন্তু এর যে আমার বিডিপিএলপি যে ফাইল যেটা আছে এটা কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমাকে এই ফাইলটা সম্পূর্ণরূপে মডিফাই করতে হবে, অর্থাৎ মডিফাই করে এমন একটা সিস্টেম করতে হবে যাতে আমার এখানে কাজ করে। তো সেইটার জন্য আমি এই যে লেয়ার আইকনে ক্লিক করে আমি এই যে যতটা লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার কিন্তু এখান থেকে আমি আনলক করে দেব। ঠিক আছে, এখানে সবগুলা লেয়ার আমাকে আনলক করতে হবে। দেখেন আমি আনলক করতেছি ধীরে ধীরে। এই যে আমার প্রত্যেকটা লেয়ার কিন্তু আনলক করা শেষ। তো তারপর আমাকে এই যে উপরের যে সর্বপ্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামের যেটা আছে এইটার এই এই যে ফ্রন্টের উপরে একটা ক্লিক করব। নর্মালি ক্লিক করার পরে এখানে কিন্তু এডিট ডিলেট কপি অনেকগুলো অপশন আসবে। তারপর এখান থেকে আমাকে সাইজ, এই যে সাইজ যেটা আছে এই সাইজ এটা আমি একটু ছোট করে দেব। এখন বর্তমানে 68 আছে, আমি এখান থেকে 65 করে দেব বা 66 করে দেওয়ার পরে একটু ছোট হয়েছে। আমি এখন নর্মালি এটাকে একটু মডিফাই করতেছি, এর জন্য তার যেই সাইজটা দেয়া আছে ওইটা থেকে আমি ছোট করতেছি। তো তারপর এখানে আমার সাইজটা কাস্টমাইজ করা শেষ কোনো প্রজাতন্ত্রী এইটার। দেন ওইখানের যেটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটার সাইজ আমি দেখে নেব। এটার সাইজ আছে বর্তমানে 37। তো আমি সাইজ 1 পয়েন্ট কমিয়ে নেব, আপনারা কমাতে পারেন। এটা সর্বোচ্চ সাইজ হচ্ছে 37, বা এর বেশি করলে স্পেসটা তেমন থাকে না। তো 37টা করলেই অবশ্যই একটা স্পেস পাওয়া যায়। 37, 36 এরকম করতে পারে। তো এই যে দেখেন আমি 36 দিলাম, দেওয়ার পরে এই যে কালার ফিল্টারে যদি চলে যাওয়ার পরে এখানে আমি এই কালারটা একটু চেঞ্জ করব। তো আমাকে ম্যাচ করতে হবে সবুজ যেই কালার সেটা এখান থেকে খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ আছে, এই গাঢ় সবুজটা আমি এখানে দিলাম। তো গাঢ় সবুজটা দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি আমি এখানে হচ্ছে না, আমার সবুজ দিছি কিন্তু ওইটা বাসতেছে না, একটু কালো টাইপের হয়ে গেছে। তো এটাকে আমি একটু লাইট করব। এই যে দেখেন আমি একটু লাইট করতেছি, কালারটা ম্যাচ করতেছি। এই যে দেখেন একটু লাইট করতেছি কেমন যেন হয়ে গেছে, কিন্তু আমাকে আরেকটু কালো করতে হবে এবং গাঢ়র দিকে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমি এখানে এই যে উপরের যে এখানে 3টা সিস্টেমে আপনারা এই সবুজের মধ্যে আপনারা গাঢ় পাতলা মিডিয়াম করতে পারেন। তো এইগুলো নাড়াচাড়া করলে কিন্তু এই যে দেখেন গাঢ় পাতলা এবার এরকম হয়ে যায়। ঠিক আছে, তো আমি এই যে দেখেন এখন আমি কালারটা দেখি, এখন আমার কালারটা মোটামুটি মানে ঠিক আছে। তো ঠিক থাকলে হবে না, এখানে আমাকে একটা আমি যদি স্ট্রোক করতে পারি। আমার কোনো স্ট্রোক দেওয়া নাই, আমি এখন চাইলে স্ট্রোক ইউজ করতে পারি। স্ট্রোকের ক্ষেত্রে এই যে নীল কালারটা দিয়ে যদি আমি স্ট্রোক পয়েন্টটা 1 করে দিই তাহলে কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে এবং এখানে কালারটা খুব সুন্দর করে বাসছে, তাই না? তো যাই হোক, তো আবার একদিকে বিদ্যুৎ নাই, তার উপর আপনাদের সবার রিকোয়েস্টে আসছি, নয়তো আসতাম না। ফোনে তেমন চার্জও নাই। তো যাই হোক, সমস্যা নাই। এখান থেকে আমার প্রথম যে 2টা শেষ। এখন আমি এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেটা আছে এই লোগোটা যেমন আছে তেমন থাকবে। চাইলে একটু সাইজ ছোট বড় করতে পারেন, সামান্য সাইজ ছোট করতে পারেন, বড় করতে পারেন, এটা কোনো বিষয় না। এখন আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে দেখতে হবে আপনাকে কালার ফিল্টার্স থেকে এখানে যে সিচুয়েশন যেটা আছে একটু কমাই দিতে পারেন বা বাড়াই দিতে পারেন। এখানে আমি প্লাস করে দিলাম, মাইনাস করে দিলাম, 15%-এ নিয়ে আসলাম। ধরো ব্রাইটনেস যেটা আছে আমি একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, জিরো লেভেল মানে ব্রাইটনেস যেটা আছে
এটা আমি 2 মাইনাসে করে দিলাম। তারপর কন্ট্রোলে আমি আরেকটু -1 পয়েন্ট করে দিলাম। তো শেষ। তো এখন আমাকে এই যে টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড, এই ফ্রন্ট, এই যে কালার, এই কালার এবং এখানের যে আমার ডেট অফ বার্থে যে কালারটা দেওয়া আছে এবং আইডি নাম্বারে যে কালারটা দেওয়া আছে, এই 3টা কালার আমার দেখতে হবে পারফেক্টলি মিল আছে কি না। তো আমি দেখতে পাচ্ছি আমার মিল আছে। এখন যদি আমি এই যে এটার যদি আমি কালার চেঞ্জ করি, অবশ্যই এই কালার থেকে অনেকটা কাজ হয়েছে। তো সেক্ষেত্রে এই কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমি কালার ফিল্টারে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি এই যে রেড যদি এটা দিতে পারি, দেওয়ার পরে এই যে দেখেন কালারটা একটু লালের মধ্যে পাতলা হয়ে আছে। সমস্যা নাই, পাতলা থাকলে যে কাজ করবে না এমন কিছু না, কাজ করবে। তারপর এইটার কালারটাও, এইখানে যে আমি যে কালারটা আমি চেঞ্জ করছি, চেঞ্জ করার সাথে আমি এখানে চাইলে ফ্রন্টের সাইজ একটু ছোট বড় করতে পারি। আমি সামথিং 1 পয়েন্ট বড় করতে পারি, আবার 1 পয়েন্ট ছোট করতে পারি। একটু ছোট করে দিলাম। দেন তারপরে এই যে সাময়িক জাতীয় পরিচয়পত্র, এখানে এই সাইজটা আমি দেখি 42 আছে, আমি চাইলে 41 করতে পারি, একটু ছোট করে দেবো, সমস্যা নেই। যাই হোক, এখানে আবার আমাকে স্ট্রোক দিতে হবে না, যেমন আছে তেমন রেখে দেব। তারপর এই যে ডেট অফ বার্থে আমি ক্লিক করব, দেন এইখানে ডেট অফ বার্থে ক্লিক করার পরে এই যে কালার ফিল্টারটা আমি সেট আপ করে দেব। এটাতে কোনো স্ট্রোক দেওয়া আছে কিনা আমি চেক করে নেব। যদি স্ট্রোক দেওয়া থাকে স্ট্রোক অফ করে দেব, স্ট্রোক নাই। তারপর এই যে যেটা আছে আইডি নাম্বার, তো আইডি নাম্বারের যে কালার, সেই কালারটা আমি চেঞ্জ করে দেব। তো এখানে এই যে দেখেন কালারে চলে আসার পরে এই যে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেছে। তো এখন বিষয়টা হয়েছে কি, দেখেন আমি কি করছি, মানে ওই যেগুলা গুরুত্বপূর্ণ ছিল ওইগুলা করছি। তারপর এখানে যে নামের সাইজটা দেখি আমি ছোট বড় একটু করতে পারি। 51 আছে, আমি 52 করে দেব। তারপর এখানে যে আহ, ইয়া আছে আমার কি ইংরেজি নামের 40 আছে, 41 করে দেব। তারপর পিতার নামের সাইজ 1 পয়েন্ট বাড়াই দেব, মাতার নামের সাইজ 1 পয়েন্ট বাড়াই দেব, এরকম 1 পয়েন্ট বাড়ানো 1 পয়েন্ট কমানো। তারপর এই যে আইডি নাম্বার যেটা আছে, তো আইডি নাম্বারটা আপনারা ইয়া করবেন যে ওইগুলো না, এর নাম্বারটা চেঞ্জ করে দেবেন। এখন এই যে আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, 10 সংখ্যার একটা নাম্বার, এনি নাম্বার 10 সংখ্যার। তো দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পিতা মাতার নাম, এগুলোও চেঞ্জ করতে হবে আমাকে, বুঝতে পারছেন? এগুলো চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে হবে আপনাকে। যেমন সাপোজ যদি কোনো একটা নাম দিই, যেমন ধরেন যে আমার নামটাই দিয়ে দিলাম। প্রতিবার কিন্তু আপনারা কার্ড মেক করবেন, কার্ড মেক করার পরে দেখেন একটা কার্ড 3 থেকে 4বার কাজ করবে, 3 থেকে 4বার কাজ করবে, এরপরে কাজ করবে না। এর যদি লং টাইম কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এভাবে প্রতিবার কার্ড মেকের সময় পিতার নাম মাতার নাম চেঞ্জ করতে হবে, আইডি নাম্বার চেঞ্জ করতে হবে, যে এই যে প্রোফাইলে যে পিকচারটা দেওয়া আছে পিকচারটাও চেঞ্জ করতে হবে। সাথে সিগনেচার তো চেঞ্জ করা লাগবে না, যেমন আছে তেমন থাকলেই চলবে, সমস্যা না, এটা কোনো ইস্যু না। তারপর মেইন ফ্যাক্ট আসছে এই যে শাপলার উপরে ক্লিক করার পরে এখানে আমি দেখবো যে আমার অপাসিটি কত আছে, 75, আমি একটু বাড়িয়ে দেব, আমি 80-তে নিয়ে নেব। তারপর কালার ফিল্টারে আসবো। তো কালার ফিল্টারে আসার পরে এই যে সিচুয়েশনটা 23, তো আমি এখানে একটু প্লাস আইকনে ক্লিক করে বাড়িয়ে দেব। 25-এ নিয়ে আসছি 26। তো ব্রাইটনেসটা আর একটু পয়েন্ট বাড়িয়ে দেব, মাইনাস করে দেবো এই যে। তারপর যেমন আছে তেমন রেখে দেব, বা কন্ট্রাস্ট, এই যে কন্ট্রাস্ট যেটা আছে একটু বাড়াই দেবো, সমস্যা নেই, একটু বাড়াই দিলাম। দেওয়ার পরে এই যে আমার সম্পূর্ণ সব কিছু মডিফাই করা খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে গেল। এই যে প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারটা আমি ইউজ করবো না, এই যে দেখেন আগেরবার আমি মডিফাই করছি, এখন প্রোফাইল পিকচার আমি চেঞ্জ করে যে কোনো একটা পিকচার দেব, এখন দিতে পারি বা কার্ড মেকের সময় দিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমার এখন ফাইল মডিফাই করা শেষ। এখন আমি লেয়ারগুলা লক করে দেব। এই যে আমি লেয়ারগুলো আবার লক করে দিচ্ছি। অনেকের আবার কার্ড কাজ করবে না, কার্ড মানে অনেকের আবার বলে যে ভাই কার্ড কাজ করে না, কার্ড কাজ করে না। একটু পরিশ্রম করবেন, নিজের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি রাখবেন, কাজ করবে ইনশাল্লাহ। এই যে আপনাকে আমি যেভাবে দেখাইছি, আমার দেখানোভাবে ধরেন যে সবাই মিলে একভাবেই ট্রাই করলো, তো একভাবে সে মডিফাই করলো। তো একভাবে যদি সবাই মডিফাই করে তাহলে তো আর সবার তো পজিটিভ আসবে এমন না। যদি এরকম করে আপনি একটু ডিফারেন্ট করেন। আমি এখানে দেখেন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামের যে লোগোটা আছে, এই লোগোর কিন্তু আমি ইয়া করি নাই, ছোট বড় করি নাই। আপনি চাইলে সামান্য ছোট সামান্য বড় করতে পারেন, ঠিক আছে?
এটা হচ্ছে আপনার ইচ্ছার মধ্যে। এখানে যে সবাই যে সমান সাইজের নাম দেবে এমন না, নামের ক্ষেত্রেও বেশ কম নাম থাকতে পারে। বা এখানে যে আমি যতগুলো ফ্রন্ট আছে, ফ্রন্টের ক্ষেত্রেও নাম ছোট বড় হতে পারে। আপনি নিজের মতো কইরেন, কাস্টমাইজ, কোনো সমস্যা নাই। তো যাই হোক, লেয়ারগুলো আমি এই যে লক করে দিছি, লক করে দেওয়ার পরে এখানে এই যে সেভ চেঞ্জ, সেভ চেঞ্জে আমি ক্লিক করলে আমার এটা কিন্তু নতুন করে সেভ হয়ে যাবে পিএলপিটা। তো এখন কিন্তু আমি যদি এটা থেকে আমি কাজ করি, আমার কাজ করবে। তো এই ছিল ফাইল মডিফাই এর ভিডিও। আশা করা যায় আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাইয়েন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।